রাধিকায় স্তরালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা চটির মাঠ থেকে, চটির মাঠ গৌর গোপীনাথ মন্দির থেকে আগত সমস্ত পরিক্রমার যাত্রীবৃন্দকে আমি বিশেষ শ্রদ্ধাপূর্বক এখনকার এই দীপ মহিমা সাধনের জন্য একটু আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের যদি কৃপা হয় তাহলে আপনারা কৃপা করে একটু আসুন, কেননা আমি এখন দায় ঢাকা পড়েছি। আমার উপর ভার দীপের মহিমা বর্ণনা করার। তো আমি যদি সময় না পাই তাহলে 9টা দীপের মহিমা আমাকে বলতে হবে। তো সময় না পেলে আমি বলবো কখন? এখন একটা দ্বীপ আমরা পিছিয়ে রেখে চলে এসেছি, সেটির মহিমা বলতে হবে। তারপরে এইটা এই সমুদ্র গড়ে আমরা এলাম, এই সমুদ্র গড় এটার মহিমা বলতে হবে। এখন আমরা চাপাহাটিতে এসেছি, এই চাপাহাটির মহিমা বলতে হবে। আচ্ছা বলুন, কত মহিমা বলে পারা যায়? হ্যাঁ, এই জন্য আপনারা একটু বিশ্রাম নিচ্ছিলেন, একটু বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। তো আমরা যে ওটা সাতকুলিয়া দেবানন্দ পণ্ডিতের পাশে আমরা সে কথা আলোচনা করে আমরা কিঞ্চিত আস্বাদন করে আমরা এই পারে এসেছি। কিন্তু ওই যে কোল দ্বীপটা, দ্বীপের মহিমা বর্ণনা করা হয়নি, তাই পিছনে পড়ে গেছি। এই জন্য ওইটা মহিমা বর্ণনা করবার জন্য আপনাদের একটু ঘুম ভাঙালাম, আর নাহলে বাদ পড়ে যাবে। তো আপনারা দেখুন, এখন প্রসাদ পেতে আরো ঘন্টা দেড়েক বাকি আছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা বাকি আছে। তো আমরা অন্তত 1টা ঘন্টা যদি একটু এগিয়ে যেতে পারি তাহলে আপনাদের পক্ষেও একটু সুবিধা হবে, আমার পক্ষেও একটু সুবিধা হবে। তারপরে রাত্রে জয় জয় শ্রী রাধে, তারপরে রাত্রে সন্ধ্যা আরতির পরে আর একটা দ্বীপের কথা আমরা আস্বাদন করতে পারবো, তাতে মেকআপ হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে আমরা এই যে শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা করতে করতে কালকে আমরা মধ্যদ্বীপের কথা আস্বাদন করেছিলাম। 7 ঋষি কিভাবে এই দ্বীপের আস্বাদন দিয়েছিলেন, আমরা সেটিকে আস্বাদন করবার চেষ্টা করেছিলাম। কেননা এর মহিমা পূর্ণরূপে বর্ণনা করবে এমন ক্ষমতা কার আছে তিনি পারেন, আমার পক্ষে সম্ভব নয়। তো আজকে আমরা মধ্যদ্বীপ অতিক্রম করে আমরা কোলদ্বীপে এসেছি। আপনাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের অগ্রভাগে ঈশান ঠাকুর আমাদের এই পরিক্রমাটাকে টেনে নিয়ে আসছেন। সামনের দিকে রয়েছেন শ্রীল ঈশান ঠাকুর, তার পিছনে রয়েছেন শ্রীনিবাস আচার্য প্রভু, নরোত্তম ঠাকুর মহাশয়, রামচন্দ্র কবিরাজ। তার পেছনে আমাদের গুরুবর্গ রয়েছেন, বৈষ্ণব মন্ডলী রয়েছেন, মহাপ্রভুর সমস্ত পরিকর বৃন্দ। সকলকে শ্রদ্ধাপূর্বক অগ্রবর্তী করে আমরা এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে আমরা কোলদ্বীপে এসেছিলাম।
এখন যেটা এসেছে এটা কিন্তু ঋতুদ্বীপ। তো আমরা কোলদ্বীপে এসেছিলাম। এই কোলদ্বীপের মহিমা আমাদিগকে শ্রবণ করতেই হবে, কেননা প্রতিটি দ্বীপে কোটি প্রাণ প্রিয় অবতার শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদ তারা পার্ষদ বৃন্দ নিয়ে সম্মিলিত ভাবে আমাদের কল্যাণের জন্য প্রতিটি দ্বীপে সাধন করছি, আর এক প্রকার ভক্তি আমাদিগকে ডাকছে। তো আমরা কালকে মধ্যদ্বীপের আখ্যান আস্বাদন করেছিলাম। এই মধ্যদ্বীপের আখ্যান যারা নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেছিলেন তাদের হৃদয় মন্দিরে ভগবত স্মরণ আসবার কথা। হ্যাঁ, ভক্তি রক্ষা করে সব বলছে, আসার কথা। কার মধ্যে কতটা এসেছে তা বিচার করবার ক্ষমতা আমার নেই। তবে ভগবত স্মরণ যে আসবে বিষয় সুনিশ্চিত, আসবে। আপনার মধ্যে ভগবত স্মরণ আসবে, আজ আসুন কাল আসুন, আসবে। এইবার আজকে যে কোলদ্বীপের মহিমা আমরা আস্বাদন করব, এই কোলদ্বীপের মহিমা আস্বাদন করলে পাদ সেবনম শ্রবণম কীর্তনম বিষ্ণুর শরণম পাদ সেবনম। আজকে এই কোলদ্বীপের কথা যদি আমরা শ্রবণ করি তাহলে ভগবত চরণ কমল সেবা করবার জন্য প্রবৃত্তি জানবে। সেবা করবার জন্য ভোরবেলায় উঠে তখন মনে হবে যাক একটু দুটো ফুল তুলসী তুলি, একটু মালা গাঁথি, একটু ঠাকুরের সেবা করি। তা নাহলে হাতের সার্থকতা কোথায়, এ দেহের সার্থকতা কোথায়? এ দুর্লভ নরতন যে গৌর গোবিন্দ চরণ কমল ভজন করবার জন্য যদি না করি তবে সার্থকতা তো কিছু মিলবে না। এই জন্য এই দ্বীপের আখ্যান যারা শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করে তারা ভগবানের চরণ কমল সেবা করে কিন্তু কৃতার্থ হয়ে এখন ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্য প্রভুকে নিয়ে তিনি এই কুলিয়া পাহাড়পুর গ্রামেতে প্রবেশ করলেন। শ্রীনিবাস প্রতি কহে সুমধুর ভাষে, কুলিয়া পাহাড়পুর দেখো শ্রীনিবাস। এই কুলিয়া সাতকুলিয়া, পূর্বে কুলদ্বীপ পর্বতাক্ষ এ প্রচার, এ নাম হইল জয়ছে বহি সে প্রকারে। কেমন করে দ্বীপটির নাম কোলদ্বীপ হলো আমি সেই কথা তোমাদের সামনে বর্ণনা করি, তোমরা শ্রবণ করো। এথাধয়ে কোলদেবের চরণ, প্রভু কোলদেবের চরিত্র মনোহর। কোলদেব বলতে কিছু বুঝবেন না, কোলদেব নামটা হলো ভগবানের বরাহ অবতারের নাম। কোলদেব ভগবানের বরাহ অবতার। কোলদেবের চরিত্র মনোহর, গায় বিপ্র নেত্রে বাড়িধারা নিরন্তর। এক ব্রাহ্মণ, দেখুন ভগবানের সমস্ত অবতারের ভক্ত ছিল, সব অবতারে। যেমন নারায়ণের ভক্ত আছে, রামচন্দ্রের ভক্ত আছে, কৃষ্ণের ভক্ত আছে, বিষ্ণুর ভক্ত আছে, সমস্ত অবতারের ভক্ত আছে। তাই যে ভগবানের বরাহ অবতার তারও ভক্ত আছে। এখন ওই সেই বিপ্র একটা দ্বীপের মধ্যে, কোলদ্বীপ তো একটা দ্বীপের মধ্যে বসে ভগবানের বরাহ অবতারের কথা চিন্তা করছে। ভগবান যখন বরাহ অবতারে এসেছিলেন
সেই অবতার তার ভালো লেগেছে, যার যে অবতার ভালো লাগে সে তো তাকে আরাধনা করে। এখন এই বরাহ অবতারের কথা চিন্তা করছে, অতিশয় ব্যাকুল হইয়া বিপ্র কয়, একবার দেখা দাও প্রভু দয়াময়, একবার দেখা দাও। কেননা বিপ্র জানে এই নবদ্বীপে ভগবানের সমস্ত অবতার এখন বিরাজ করছে। ব্রহ্মা যত অবতার, যত তীর্থ সব ডেকে এনেছেন এই নদিয়ার ভেতর। তাই বিপ্র চিন্তা করছে, এই নদিয়ার ভেতর যদি আমি আমার ইষ্ট বরাহ অবতার তাকে যদি ডাকি, সেই নদিয়ায় এসেছে, আমি এই নদিয়ায় তাকে ডেকে পাবো। তাই অতি কাতর ভাবে সেই বরাহ অবতারের কথা বিপ্র চিন্তা করছেন আর হা উদাস করছে, হে কুলদেব, আমি কি তোমার দেখা পাবো না? ওই ছেলে আত্মভাবে কত কহে বিপ্রবর, দেখিতে সে চেষ্টা কে ধৈর্য ধরে অন্তর। ভক্তাদিন প্রভু অবতারী গৌর হরি, হইলেন কোলরূপ অদ্ভুত মাধুরী। এখন নবদ্বীপের ঠাকুর হলেন গৌর হরি। মহাপ্রভুর মধ্যে সমস্ত অবতার আছে বলে মহাপ্রভু হয়েছেন অবতারী। সে ভক্তের মনোভাব বুঝে, যে যার ভজন করে সেই রূপে তাকে সেই দেখা দেয়। দেখুন, আপনারা মুরারি গুপ্তের কথা শুনেছেন। মুরারি গুপ্ত ছিল ত্রেতা যুগের হনুমান, তাকেও নিয়ে এসেছেন গৌর সুন্দর। মুরারি, চলো নদিয়ায় যেতে হবে এবার হরিনাম করতে, এবার আর রাম রাম করলে হবে না। ত্রেতা যুগের হনুমান, যিনি বক্ষ চিরে দেখিয়েছিলেন রাম সীতার মূর্তি, এমন যে হনুমান, তিনি এসেছেন মুরারি গুপ্ত হয়ে। মুরারি গুপ্ত মহাপ্রভুর নিত্য গীত দর্শন করেন শ্রীবাস অঙ্গনে, আর মনে মনে চিন্তা করেন, ইনি আমার সেই রামচন্দ্র না? আমার নয়নে যেন ভেসে ওঠে রামচন্দ্রের স্মৃতি। তাই মুরারি মহাপ্রভুর নিত্য গীত দেখে কাঁদে, আর ভেতরে ভেতরে মনে করে, রামচন্দ্র, আমার রামচন্দ্র। ভেতরে ভেতরে কাউকে বলে না, বলতে সাহসও পায় না। এখন মহাপ্রভু যখন নদিয়া পরিত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যাবেন, তখন মহাপ্রভু চিন্তা করলেন, এইবার তো নদিয়ার কাজ আমার শেষ। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। তাই প্রেমের ঢল নেমেছে, এখন আর নদিয়ায় আমি থাকবো না। এখন আমি সন্ন্যাস নিয়ে ভারতবর্ষের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে সকলকে হরিনাম দিয়ে আমি এখন একদিন মহাপ্রভু মুরারি গুপ্তকে ডেকেছে। রামাই, শ্রীবাস পণ্ডিতের ভাই রামাই পণ্ডিত, তুমি একটু মুরারি গুপ্তকে ডেকে নিয়ে আসো তো। এখন মুরারি গুপ্ত এসেছে। শ্রীবাস অঙ্গনের দরজা বন্ধ করে মহাপ্রভু বিষ্ণু ঘট্টার উপর উঠে বসেছেন। আজ বসেন না কোনদিন, বিষ্ণুকে প্রণাম করেন। এতদিন ভগবানের যত অবতার আছে মহাপ্রভু তাকে প্রণাম করেছেন, নিত্য গীত করেছেন, স্তব স্তুতি করেছেন, কিন্তু আজকে স্বরূপ দেখাতে বসেছে। বিষ্ণু ঘট্টার উপর উঠে বসেছেন, আর বিষ্ণু নেই। বিষ্ণু আর থাকবে কি করে? সমস্ত অবতারের অবতারই মহাপ্রভু। এখন মুরারি মহাপ্রভুকে প্রণাম করছে। মহাপ্রভুকে মুরারি যখন মহাপ্রভুকে প্রণাম করছে, প্রণাম করে মুরারি উঠে দেখছে আমার রামচন্দ্র দাঁড়িয়ে আছে।
এখন রামচন্দ্র দাঁড়িয়ে আছে তার ইষ্ট, এটা তাজুকের হনুমান রাম সীতার মুরলী বক্ষ চিনে দেখিয়েছিল। রামচন্দ্র দাঁড়িয়ে আছে, মুরারির শরীর এখন মানে কম্পিত হচ্ছে। হ্যাঁ, আমার রামচন্দ্র এসেছে কলিযুগে, আমার রামচন্দ্র এসেছে। হ্যাঁ, রামচন্দ্র মনে করছে। এখন মুরারি রামচন্দ্রকে দেখে আর স্থির থাকতে পারলেন না, যার যার ইষ্ট তার তো ভালো লাগবেই। হ্যাঁ, এখন মুরারি একবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন রামচন্দ্রের পায়ে। তখন প্রণাম করে উঠে দেখেন তার রামচন্দ্র নেই। কোটি প্রাণ প্রিয় অবতার শ্রীমান মহাপ্রভু দাঁড়িয়ে আছে। মুরারি তখন কাঁদছে, যা অনুমান করেছিলাম ঠিক তাই। আমি আগেও মনে মনে ভেবেছিলাম মহাপ্রভু আমার রামচন্দ্র, সত্য আজ দেখা দিলেন তিনি আমার রামচন্দ্র। এখন মুরারি কাঁদছে, মুরারি কাঁদছে। এখন মহাপ্রভু মুরারির চোখের জল মুছিয়ে দিচ্ছে। মুরারি, তুমি কিছু বলো, কেন তোমার চোখে জল? বলো মুরারি, কিছু বলো। মুরারি তখন নয়নের জলে যে শ্লোকটি তিনি বললেন সেটিকে আমরা একটু আস্বাদন করে দেখতে পারি। স্বনাথে জানকী নাথে যা ভেদ পরমাত্মনি মম সর্বস্বম রাম কমল লোচন। আমি দেখলাম আমার নাক রামচন্দ্র, আর তুমি এতে কোনো ভেদ নেই, অভেদ। কিন্তু প্রভু আমার মনোমন্দিরে নিরন্তর শুধু ভেসে ওঠে রামচন্দ্র রামচন্দ্র। জানেন, এই মুরারি গুপ্ত সাক্ষাৎ মহাপ্রভুর দর্শন লাভ করে মুরারি গুপ্ত মনে মনে চিন্তা করতে লাগলেন, সবাই মহাপ্রভুর গুণ গায়, তার প্রেমে সবাই গদগদ অন্তর, কিন্তু আমি শুধু রামচন্দ্র রামচন্দ্র ভেবেই গেলাম, মহাপ্রভুতে আমার নিষ্ঠা হলো না। এই জন্য মুরারির একটু দুঃখ হয়। দুঃখ হয়, মহাপ্রভুর মতো ভগবান, এত দয়াল ঠাকুর, এত করুণার ঠাকুর কোনোদিন জগতে আসেনি, তথাপি আমার রামচন্দ্রের নিষ্ঠাটা কাটল না। হ্যাঁ, মানে আমার অনন্য ভক্তি হলো না। এখন মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে মহাপ্রভু চলে গিয়েছিলেন পুরী ধামে। পুরী ধামে কোথায়? মহাপ্রভু পুরী ধামে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করে তিনি 2 বৎসর কাল দাক্ষিণাত্যে চলে গিয়েছিলেন। দাক্ষিণাত্যের সমস্ত কোল ভিল সাঁওতাল জাতি তাদেরকে হরিনাম দিয়ে প্রেমের বন্যায় করে ঢল বয়ে দিয়ে এসেছে। এমন কৃপা করেছিলেন নদী খাল বিলে পর্যন্ত। মহাপ্রভু স্নান করলেন যে নদীতে, যে পুকুরে, সেই পুকুরে যদি কেউ ডুব দেয় তো হরিবোল বলতে বলতে দেখেছেন মহাপ্রভুর কৃপা। ভারতবর্ষের কোন প্রান্তে কাকে না উদ্ধার করেছেন মহাপ্রভু, তারা সব হরিনাম পরায়ণ হয়ে গেল। মহাপ্রভু যখন 2 বৎসর পরে গোদাবরীর তীর থেকে রায় রামানন্দকে উদ্ধার করে নিয়ে ঢুকলেন এসে আবার পুরী ধামে। রায় রামানন্দ ছিলেন দক্ষিণ দেশের ভারপ্রাপ্ত মন্ত্রী মহারাজ প্রতাপরুদ্রের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। এই রায় রামানন্দকে তিনি নিয়ে এলেন, উদ্ধার করে নিয়ে এলেন গম্ভীরা। মহাপ্রভু গম্ভীরায় আছেন।
সংবাদ পাঠিয়ে দিলেন, সার্বভৌম ভট্টাচার্য নবদ্বীপ ধামে যাও, সংবাদ দাও নবদ্বীপের ভক্তগণ যেন শীঘ্রই চলে আসে, মহাপ্রভুকে যেন দর্শন করে। এখন কালা কৃষ্ণ দাসকে পাঠিয়ে দিলেন নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে খবর দিলেন, সেন শিবানন্দকে খবর দিলেন, অদ্বৈত আচার্য প্রভুকে খবর দিলেন, শ্রীবাস পণ্ডিতকে খবর দিলেন। সবাই মিলে তাড়াতাড়ি করে দল নিয়ে চলে এলেন পুরী ধামে। সেন শিবানন্দ এর সব নেতৃত্ব দিলেন। খাওয়া দাওয়া যা কিছু ঘাটি টানি সব কিছু সব শিবানন্দ সব করেছে, সব দিয়েছেন খরচা। তো এই দল যখন নবদ্বীপ থেকে পুরীধামে এসে প্রবেশ করলেন, তখন পুরীধামের নরেন্দ্র সরোবরের কথা আপনারা শুনেছেন। নরেন্দ্র এসে সব স্নান করে সেইখান থেকে সব তিলক পরে, আবার মহাপ্রভু গম্ভীরা থেকে কিছু মালা পাঠিয়ে দিয়েছিলেন গোবিন্দকে দিয়ে, সেই মালা চন্দন পরালেন। মালা চন্দন সবাইকে পরালেন। সবাই মালা চন্দন পেয়ে, মহাপ্রভুর প্রদত্ত মালা চন্দন পেয়ে সবাই পরমানন্দে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন গম্ভীরা। এই যে গম্ভীরায় যাচ্ছেন, গম্ভীরায় গিয়ে মহাপ্রভু গম্ভীরার দুয়ারে এসে দাঁড়িয়ে আছে। হা ভগবান, অনন্তময়ী বিশ্ব ব্রহ্মাণ্ডের নাম, ভক্তকে যদি কোনো ভগবান ভালোবাসতে জানে তবে সেই ভগবানটি হলেন তুমি, আর কেউ নয়। মহাপ্রভু সকলকে সবাইকে বসিয়ে দিয়ে এক এক করে নিজ হাতে মালা চন্দন পরাচ্ছেন। নিজ হাতে ভগবান নিজ হাতে মালা চন্দন পরায় ভক্তের গলায়, মালা চন্দন পরিয়ে দিচ্ছে। আর কুশল জিজ্ঞাসা করছে, ভালো আছো তো? হ্যাঁ, সবাই এক এক করে কুশল জিজ্ঞাসা করছে। আর মহাপ্রভু যখন কুশল জিজ্ঞাসা করছেন তখন খিনকি দিয়ে চোখের জল বেরোচ্ছে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতারাম দেব। যে মহাপ্রভু ছাড়া তাদের জীবন চলতো না। এক মুহূর্ত দর্শন করে, দর্শন না হলে তারা ব্যথিত হয়ে পড়তেন। মহাপ্রভুর এত প্রিয়, তারা 2 বছর তাকে দেখতে পান না। কতটা উৎকণ্ঠা, তারপরেও যদি মালা চন্দন পরিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, মোবাইলটা কল হচ্ছে কিছু নাই, বলুন তো কি অবস্থা হয়। তাই খিনকি দিয়ে চোখের জল বেরিয়ে আসে। প্রভু, তুমি আমাদের কুশল জিজ্ঞাসা করছো? এতদিন আমরা মরেছিলাম, মৃত আত্মা জেগে উঠল। তো প্রভু এইভাবে জিজ্ঞাসা করার পর এই যে মুরারি গুপ্ত, ও গেছে এই জলে, ও আর ভিতরে ঢুকে, ভেতরে না ঢুকে কি করেছে জানেন? ওই গম্ভীরার দুয়ারে ছিল দুর্বা ঘাস, ওইখানে দুর্বা ঘাস ছিঁড়ছে আর মুখের মধ্যে ঢুকাচ্ছে। দুর্বা ঘাস ছিঁড়ছে আর আমার প্রিয় ভক্তগণ নিজ নিজ বাসায় সবে করো গমন, সমুদ্রে স্নান করি করো চূড়া দর্শন, তারপর আসিয়াদি করিবে ভোজন। সবাইকে পাঠিয়ে দিলেন। এই বাসাগুলি কে দিয়েছিল? প্রভু বাসা পেলেন কোথায় জানেন?
ওই দক্ষিণ দেশ থেকে যখন রায় রামানন্দকে উদ্ধার করে নিয়ে এসেছেন মহাপ্রভু, তখন রায় রামানন্দ দক্ষিণ দেশের ভারপ্রাপ্ত মন্ত্রী। তো 10 দিনের হরিকথা, 10 দিনের হরিকথা হলো গোদাবরীর তীরে রায় রামানন্দের সঙ্গে। 10ম রাত্রিতে কথা শেষ হয়ে গেল, কিন্তু মহাপ্রভু রায়কে বললেন, রায় এর পরে যদি আর কিছু থাকে তা আমাকে শোনাও। না 10টা 40 11টা। রায় রামানন্দ বলছেন, এরপরে আর কিছু শুনতে চায় সে তো মানুষ নয়। হ্যাঁ, পেয়ে যাবে। তাহলে কোনো মানুষ নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, কতগুলো রুম আছে, পেয়ে যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানুষ নয়। ঠিক আছে, তখন রায় ঠিক আছে, তাকাচ্ছে, বলে দেবো রাত্রে যাবে তোমার। এমন ভাবে তাকাচ্ছে কালকে গেছিল, কালকে থেকে যে রায় রামানন্দের চোখ দিয়ে টক টক করে জলধারা প্রবাহিত হচ্ছে। 10 দিন মহাপ্রভুর সঙ্গে হরিকথা, একেবারে বর্ণাশ্রম ধর্ম থেকে রাধা প্রেম পর্যন্ত সব বলা হয়ে গেছে। তারপরে আরো শুনতে চায় মহাপ্রভু শ্রোতা। মহাপ্রভু শুনছে, রায় রামানন্দ বর্ণন করছে দুইজনে। তার মানে মহাপ্রভু এমন আকর্ষণ করছেন যে রায় ভিতর থেকে টেনে বের করে নিচ্ছে। তুমি যে ব্রজের বিষকা সখী, তুমি তো সব জানো, কি কি তোমার মনে আছে, কি কি জানো, সেটাকে বের করে নিচ্ছেন তিনি। এখন আরো জানতে চাইলেন কেন? বলেন, আরো জানার কারণ আছে। ললিতা এবং বিষকা সখীর কণ্ঠ আলিঙ্গন করে রাধারানী বলেছিলেন, ওগো আমার মরমী সখী, আমার মনের কথা আমি কাকে বুঝাবো, কাকে বুঝাবো আমার মনের কথা? বিষকা সখী বলে, ললিতা সখী এবং বিষকা সখী বলেছিলেন, হে করুণাময়ী, তোমার মনের কথা কি আমাদের একটু খুলে বলো। তখন রাধারানী বলেছিলেন, রাজবিলাসে সবার মনোবাঞ্ছা পূর্ণ করলো, কিন্তু আমার মনের বাঞ্ছা পূর্ণ করলো না। বলেন, তুমি কি চেয়েছিলে? বলেন, আমি চেয়েছিলাম তার প্রতি অঙ্গ চাই, আমার প্রতি অঙ্গ আস্বাদিতে। প্রতি অঙ্গ দেখুন, আজ ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ রাধারানীর মনের বাঞ্ছা পূর্ণ করেই তিনি জগতে এসেছেন। কিরকম পূর্ণ করেছেন? কৃষ্ণের প্রতি অঙ্গ রাধাঙ্গ দিয়ে ঢেকে তিনি গৌরাঙ্গ সুন্দর হয়ে এসেছেন এই মধুর নদিয়ায়। তো এই যে তিনি এসেছেন, রায় তুমি যে ব্রজের বিষকা সখী ছিলে, তুমি আমাকে বলেছিলে রাধারানীর আমি মনের বাঞ্ছা পূর্ণ করতে পারিনি, তো তুমি এরপরে আর বললে না যে আমি রাধারানীর মনের বাঞ্ছা পূর্ণ করতে পেরেছি। এটা তো তুমি আমাকে বলে শোনালে না। এই জন্য রায় রামানন্দ মহাপ্রভুর দিকে তাকিয়ে তিনি নয়নের বাড়ি ঝরাচ্ছেন, আর মহাপ্রভু প্রতিজ্ঞাবদ্ধ, বলের জীব যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, গৌর সুন্দর দেখা দিয়ে যাবে তাকে। মহাপ্রভু গোদাবরীর তীরে উঠে দাঁড়ালেন, যেখানে হরিকথা হচ্ছিল, শেষ ভাব, শেষ ভাগে উঠে দাঁড়ালেন মহাপ্রভু। যখন উঠে দাঁড়ালেন তখন রায় রামানন্দ কাঁদছেন। তখন ওই ক্রন্দনের ভেতর থেকে দেখতে পাচ্ছে, দেখো দেখো প্রেমের স্বরূপ কি, দেখো প্রেম প্রেম পৃথিবী। তাদের হৃদয়টাকে কত আত্মসাৎ করে ভগবান তাকে দর্শন দিয়ে গীতা করে। তখন ওই রায় রামানন্দ দেখতে পাচ্ছে গোদাবরীর তীরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উঠে দাঁড়াবে।
তার বাম ভাগ থেকে এক কাঞ্চন পাঞ্চালিকা বেরিয়ে গিয়ে দাঁড়ালো। তিনি কে? তিনি সেই করুণাময়ী রাধা রানী, কাঞ্চন পাঞ্চালিকা। তার দক্ষিণ ভাগ থেকে ত্রিভঙ্গ ঠামে শ্যামল সুন্দর মূরতি বেরিয়ে গিয়ে বাঁশি বাজাতে লাগলো। মহাপ্রভু আর নেই, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর নেই। দেখলো মহাপ্রভু, তার ভেতর থেকে দুটি মূর্তি প্রকটিত হলো, যা ব্রজের বিশাখা সখী একমাত্র প্রাণের সেবক বিগ্রহ, যাকে তারা সেবা করেছে মন প্রাণ সব ঢেলে দিয়ে। সেই বিগ্রহ আজ গোদাবরীর তীরে প্রকটিত, সেই রাধা কৃষ্ণ যুগল কিশোর। গোদাবরীর তীরে দাঁড়িয়ে আবার ত্রিভঙ্গ ঠামে বংশীনাদ করছে, বাঁশি বাজাচ্ছে। তার বংশীনাদ একবার যে শ্রবণ করে সে কি আর ঘরে থাকতে পারে? পেরেছে কি ব্রজের গোপীগণ? তাই রামানন্দ প্রণাম জানাচ্ছেন যুগল কিশোরের প্রতি, প্রণাম। এখন রায়কে দেখাচ্ছেন, রায় আমি যে রাধারানীর মনের বাঞ্ছা পূর্ণ করতে পেরেছি সেটি তুমি এইবার দেখো। তাই রাধারানীর এক একটি করে অঙ্গ গলে গলে গিয়ে শ্যাম অঙ্গ ঢাকা দিচ্ছে। চরণের সঙ্গে চরণ, হাতের সঙ্গে হাত, হৃদয়ের সঙ্গে হৃদয়, নয়নের সঙ্গে নয়ন, নেত্রের সঙ্গে নেত্র, মস্তকের সঙ্গে মস্তক, প্রতি অঙ্গের সঙ্গে প্রতি অঙ্গ মিলে গিয়ে আবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে রায় রামানন্দ মূর্ছিত হয়ে পড়ে গেলেন মহাপ্রভুর চরণ কমলে। বলেন রায় মূর্ছিত পড়ে গেলেন। তিনি কি রাধা কৃষ্ণ যুগল কিশোরকে দর্শন করেননি বিশাখা স্বরূপে? তখন তো তিনি মূর্ছিত হননি। তবে আজ তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন কেন? বললেন এই যে অভিনব, অভিনব বৃন্দাবনে দেখেছি রাধা কৃষ্ণ যুগল কিশোর, কিন্তু এমন অভিনব স্বরূপ তো দেখিনি বৃন্দাবনে। তাই আজ তিনি দেখলেন গোদাবরীর তীরে। আর মহাপ্রভু মনে করিয়ে দিয়েছেন, রায় তুমি সেই ব্রজের বিশাখা সখী। হ্যাঁ, তখন স্বরূপ মনে পড়েছে, তার লীলা মাধুরীমা মনে পড়েছে, তখন রাধারানীর ব্যথাটা তার হৃদয় অনুভব হচ্ছে। রাধারানী এটা চেয়েছিলেন, আজকে দেখলেন রাধারানী যা চেয়েছিলেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে আজ এসেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই রায় রামানন্দ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মহাপ্রভু টেনে তুললেন, রায় তুমি মূর্ছিত হয়ে পড়ে গেলে কেন? রায় রামানন্দ বলছেন, প্রভু যা দেখার আমি সব দেখে নিয়েছি। এতদিন বুঝতে পারিনি তুমি কে এসেছো। যেচে যেচে জগৎ জীবের দ্বারে গিয়ে কেঁদে কেঁদে হরিনাম বিলাচ্ছ ভারতবর্ষের পথে পথে। তোমার এই স্বরূপ দেখে কে বুঝবে যে তুমি ব্রজের যুগল কিশোর? কে বুঝবে? রায় রামানন্দ তুমি তো সবসময় কৃষ্ণ ভাবো, তাই তুমি স্তবর জঙ্গম যা দেখো তাতে তুমি দেখো কৃষ্ণের স্বরূপ। তাই আমাকে দেখেও তোমার কৃষ্ণ মনে হয়েছে। হ্যাঁ রামানন্দ, আমি কি কখনো কৃষ্ণ হতে পারি? হ্যাঁ, রায় রামানন্দ বলছেন, প্রভু
তুমি আমাকে আর ভুলানোর চেষ্টা করো না। আমি যা দেখার আমি সব দেখে নিয়েছি। কি দেখেছো? কাঁদছেন। তুমি রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণকারী সেই শ্যামল সুন্দর ব্রজের সমস্ত গোপীর প্রাণনা। তুমি আজ এসেছো গৌরাঙ্গ স্বরূপে এই গোদাবরীর তীরে। আমি কোনোদিন ভাবতেও পারিনি। তখন মহাপ্রভু বলছেন, রায়, যদি কিছু দেখে থাকো তা কিন্তু তুমি কাউকে বলো না। তা কিন্তু তুমি কাউকে বলো না। রামানন্দ বলছেন, প্রভু, করতলে কি কভু সূর্য আচ্ছা নয়? হাত দিয়ে কি কখনো সূর্যকে ঢেকে রাখা যায়? তো তুমি পারবে না প্রভু। আমি তোমার যে স্বরূপ দর্শন করেছি সে স্বরূপ তুমি লুকিয়ে রাখতে পারবে না। যখন ভক্ত হরিনামে কাঁদবে, গড়াগড়ি যাবে, মহাপ্রভু রায় রামানন্দকে গোদাবরীর তীর থেকে নিয়ে আসছেন। বলছেন, রামানন্দ, আমি তো আর এই গোদাবরীর তীরে থাকবো না, আমি গম্ভীরায় চলে যাব। তো গম্ভীরায় চলে যাবে মহাপ্রভু। রায় রামানন্দ বলছেন, প্রভু, আর 10টা দিন অপেক্ষা করুন প্রভু। 10 দিনে আমার শুধু চেতনা এসেছে, আর 10 দিন থেকে আমার এই দুষ্ট চিত্তটাকে একটু শোধন করে দিয়ে যান। এই দুষ্ট চিত্ত, দেখুন, দক্ষিণ দেশের ভারপ্রাপ্ত মন্ত্রী, কত ঐশ্বর্যে তিনি লালিত পালিত। আজ তিনি মহাপ্রভুর কৃপা পেয়ে প্রভুকে বলছেন, আর 10টা দিন তুমি থাকো প্রভু। 10টা দিন থেকে আমার এই শুদ্ধ, এই অশুদ্ধ মনটাকে তুমি একটু শুদ্ধ করে দিয়ে যাও। মহাপ্রভু বলছেন, রায়, তুমি কি বললে? তুমি আমাকে মাত্র 10 দিনের জন্য চাইলে? রায়, আমি যে তোমাকে চাই সারা জীবনের জন্য। তুমি আর আমি দুইজনে রহিব গম্ভীরা মন্দিরে, সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। রায়, আর 10 দিন কেন? তুমি চলো, তুমি আর আমি দুইজনে গম্ভীরা মন্দিরে থাকবো। আর রাত দিন এই যে কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথায় রাত দিন গোয়াবো। জানেন, কৃষ্ণ কথার মধ্যে যদি থাকা যায়, মৃত্যু ভয় তার নেই, তার মৃত্যু ভয় নেই। মৃত্যু তাকে পরশ করতে পারবে না। তো রায় রামানন্দ তখন বলছেন, প্রভু, তাহলে যে এতদিন ধরে আমি এই দক্ষিণ দেশের মন্ত্রী ছিলাম, আমি একটু মহারাজ প্রতাপ পুত্রের সঙ্গে একটু কথা বলে আমি এগুলি দিয়ে আসি তাকে। জানেন, মহাপ্রভুর অপেক্ষায় থাকলেন। রায় রামানন্দকে বললেন, তুমি গম্ভীরায় চলে যেও, তোমার সাথে আমার মহামিলন হবে গম্ভীরায়, তুমি চলে যেও। মহাপ্রভুর কৃপার বাতাস যিনি পেয়েছেন, মহাপ্রভুর স্বরূপ যিনি দর্শন করতে পেরেছেন, তিনি কি আর পারেন বিষয় আগ্রাতে? বিষয় বাসনা নিয়ে কি তার জীবন আর কাটতে পারে? সকাল বেলায় রায় রামানন্দ চিন্তা করছেন, একটা ক্ষণ আর আমি নষ্ট করব না। এখন ওই মন্ত্রীর পোশাক যা কিছু আছে সব এক ঝোলার মধ্যে ভরেছে।
ঝোলার মধ্যে ভরে এক ছোট্ট কাপড় পরে গলা একটা গললগ্ন কৃত বাসে চলেছেন কটকে। গোদাবরীর তীর থেকে চলেছেন কটকে। কটকে ছিল উড়িষ্যার রাজধানী, এখন যেমন ভুবনেশ্বর, তখন ছিল কটকে। এখন ওই গোদাবরীর তীর থেকে পায়ে হেঁটে চলেছে রায় রামানন্দ, পায়ে হেঁটে চলেছে। এখন গিয়ে কটকে গিয়ে উপস্থিত হয়েছে রাজভবনে। মহারাজ প্রতাপরুদ্র বসে আছেন রাজ সিংহাসনে। এমন সময় যদি রায় রামানন্দ যেতেন, তাহলে রায় রামানন্দের গলায় থাকতো স্যুট, কোট, টাই, তরোয়াল সব থাকতো। তিনি গিয়ে স্যালুট করে দাঁড়াতেন পাশে। কিন্তু আজকে এক ছোট্ট কাপড় পরা, আর গলায় একটা উত্তরীয় ঝুলানো, আর কাঁধে বোসকা করা, সব রাজভোগ্য জিনিসপত্র সব। মহারাজ দেখে অবাক হয়ে যাচ্ছে। মহারাজ প্রতাপরুদ্র দেখে, কে? রায় রামানন্দ। রায় রামানন্দ দেখুন, ভক্ত দর্শনে ভক্ত হয়ে যায়। ভক্তের দর্শনটা এমন, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেম প্রেমানন্দে। এখন এই যে দর্শন করলেন প্রতাপরুদ্র, তার মনের জঞ্জাল কেটে গেল। রামানন্দ, তোমায় এমন করলো কে? কে তোমায় এমন করে দিল? তোমার কি হয়েছে? রামানন্দ কোনো কথা বলছেন না, শুধু চোখের জল মুছে যাচ্ছে। কি হয়েছে? প্রেমের সাগরে ডুব দিয়েছে। রামানন্দ এখন প্রেমের সাগরে ডুব দিয়েছে, তাই তার এত জল। এখন রায় রামানন্দ চোখের জল বুঝছে, কথা বলছে না। মহারাজ প্রতাপরুদ্র বলছেন, তোমার সঙ্গে কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দেখা হয়েছে? আমার অনুমান মিথ্যা হতে পারে, কেননা মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে এসেছেন, তখন মহারাজ প্রতাপরুদ্রের সভা পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, সে এখন রাজসভায় যায় না, নিরন্তর হরিনাম সংকীর্তন করে নয়নের জলে ভেসে যান। তাই তিনি অনুমান করতে পেরেছেন, আমার সভা পণ্ডিত যে সার্বভৌম ভট্টাচার্য, সে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়ে সে বিগড়ে গেল, আর রাজপ্রাসাদে আসে না, আর আসে না, তার ভাবান্তর পেয়ে রায়কেও বানিয়ে দিল পরম ভক্ত। আমি সার্বভৌম ভট্টাচার্যের মুখে শুনেছি, তাকে নাকি তিনি ষড়ভুজ গৌরাঙ্গ স্বরূপে দর্শন দিয়েছে। প্রথমে শঙ্খ চক্র গদা বক্তধারী নারায়ণ স্বরূপ, তারপর দেখা দিয়েছেন ষড়ভুজ গৌরাঙ্গ স্বরূপে। তার উপরের দুটি হাত তীর ধনু ধারণকারী রামচন্দ্র, মাঝখানের দুটি হাতে ত্রিভঙ্গ ঠামেতে দাঁড়িয়ে সে যেন বাঁশি বাজাচ্ছে। নিচের দুটি হাতে দণ্ড এবং কৌমণ্ডল ধারণ করে দাঁড়িয়ে আছে। সার্বভৌম ভট্টাচার্য 4 যুগের অবতার দর্শন করে আর কোনো কথাই বলতে পারলেন না, ভাবান্তর হয়ে গেল। এখন সামনের উপর এসে দাঁড়িয়েছে দক্ষিণ দেশের আভিজাত্যপূর্ণ মন্ত্রী রায় রামানন্দ, ভিক্ষুকের বেশে। রামানন্দ, আমি বুঝতে পেরেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তোমার দেখা হয়েছে। দেখা হয়েছে।
আমি শুনেছি তার কৃপা যদি কারুর লাগে গায়, তার বিষয় ভোগ বাসনা সব যায় ক্ষয়। জয় জয় শ্রীগুরু নিতাই গৌর সীতারাম। রামানন্দ দেখে ভক্ত দর্শনে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এখন দর্শন করে হৃদয়টা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ? গঙ্গায় স্নান করলে চিত্ত পবিত্র হয়, যমুনা দর্শন করলে চিত্তের মধ্যে পবিত্রতা জেগে ওঠে, আর সাধু দর্শন করলে আপন আপন চিত্তে ভাবাদৃশ্য জেগে ওঠে, প্রেমের ভাব জেগে ওঠে। তো এই যে ভাব সেটি জেগে উঠলো মহারাজ প্রতাপ পুত্রের হৃদয়ের অভ্যন্তরে। রায়, তুমি বড় ভাগ্যবান, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছ। রায় রামানন্দ বলছেন আপনার অনুমান সত্য। তখন মহারাজ প্রতাপ রুদ্র জড়িয়ে ধরেছেন রায় রামানন্দকে। তার মধ্যে কি দেখেছ? সার্বভৌম ভট্টাচার্যের মুখে আমি শুনেছি তিনি সাক্ষাৎ ভগবান। তুমিও কি তা দেখেছ? বললেন আপনার অনুমান সত্য, তিনি ভগবান। ভগবান যদি আমার রাজ্যে এসে, আমি তার করুণা পাবো না? যদি ভগবান আমার রাজ্যে এসে থাকে তবে আমি তার করুণা পাবো না? রামানন্দ, তুমি নিশ্চিন্তে চলে যাও, গম্ভীরায় গিয়ে তুমি মহাপ্রভুর সেবা করো। আমি তোমাকে মন্ত্রিত্ব থেকে বিদায় দিলাম, আর তুমি মন্ত্রিত্ব করেছে বেতন পেতে আমি গম্ভীরায় পাঠিয়ে দেব। তুমি প্রাণ ভরে শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা করে তুমি রায় রামানন্দ চলে এলো, সব চলে এলো, নবদ্বীপের ভক্তগণ চলে এলো, মালা চন্দন দিয়ে সকলকে কুশল জিজ্ঞাসা করে খুঁজতে লাগলেন মুরারিকে। আমার মুরারি কোথায়? মুরারি দরজার কাছে ঘাস খেয়ে সেখানে মুখ পুড়িয়ে খাওয়াচ্ছে। ত্রেতাযুগের হনুমান যিনি গন্ধবদন পর্বতকে মাথায় করে নিয়ে উড়িয়ে এসেছিলেন, তিনি আজ মুরারি গুপ্ত। যিনি সূর্যকে বদনের মধ্যে করে রেখেছিলেন, তিনি আজ মুরারি গুপ্ত। এদের শক্তি কি সাধারণ? কি আমাদের মতো জীব? সে আজকে গোপীনাথ দুয়ারে ঘাস খেয়ে পড়ে আছে। মহাপ্রভু সে আজ শুনলেন মুরারি আসবে না, বলেন না প্রভু, মুরারি গম্ভীরা করতে প্রবেশ করবে না। কেন? বলছে আমার অধিকার নেই, এখানে প্রবেশ করার আমার অধিকার নেই। তাই তিনি ওই দরজায় পড়ে আছে। এখন মহাপ্রভু নিজে দরজায় গিয়ে দেখে মুরারি ঘাট গালের মধ্যে দিয়ে গো 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 করছে। মহাপ্রভু ধরতে গেছে, পালাচ্ছে, মুরারি পালাচ্ছে। প্রভু প্রভু, মানে তুমি আমাকে ছুঁয়ো না, আমি অযোগ্য, অযোগ্য, আমি তোমাদের স্পর্শের যোগ্য নই, অযোগ্য। কিন্তু ভগবান, যার প্রেম আছে, যে ভগবানকে তার জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছে, তাকে প্রভু ধরবে না, তবে ধরবে না। মুরারিকে ধরেছে। মুরারি, তুমি যতই শক্তিশালী হও না কেন, তুমি তো ভক্ত, আপনি যে ভগবান। ধরেছে মুরারি। এখন ধরে
এখন গোবু করছে না, কথা বলতে পারছে না, গালের মধ্যে দিয়ে ঘাস বেরোচ্ছে। ঘাস ঘাস পরিষ্কার করে এখন জিজ্ঞাসা করছে, তুমি গম্ভীরায় প্রবেশ করলে না, মুখের মধ্যে ঘাস এত পরিমাণ ঢুকিয়েছ, কথা বলার ক্ষমতা নেই, এই কাজ তুমি করলে কেন? কেননা মহাপ্রভু জগতের মুখে দৃষ্টান্ত রেখে যান, তোমরা সাধন করো, আর সাধন করলে তোমরা বুঝতে পারবে, আর সাধন এই তো এখন মুরারি বলছেন, প্রভু তোমার এই লীলায় যত পরিকর, তারা কত সুন্দর, স্বাচ্ছন্দ্যে বরণ করে নিয়েছে তোমাকে হৃদয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে। আর আমি কিনা এখনো আমার রামচন্দ্রের কথা চিন্তা করি। এই ভুবন পুরানো অবতারে কি অন্য কোনো অবতারের কথা কেউ চিন্তা করে? আর চিন্তা করে আমার গৌর অবতার ফেলে নিয়ে কি অন্য কোন অবতারের কথা কেউ চিন্তা করে? যদি কেউ চিন্তা করে তবে প্রভু তার গরু হওয়া উচিত ছিল, তার ছাগল হওয়া উচিত ছিল। তাই আমি গরু, আমি ছাগল, আমার ঘাস খাওয়া উচিত, তাই ওই ঘাস খাচ্ছি। বুঝেনি বুঝেনি চৈতন্য চৈতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজজি গম্ভীরা লীলায় বর্ণনা করছে। তো এই যে এমন ভুবন ভুলানো গৌর অবতার, ইনি যে যার ভজনা করে, মুরারি গুপ্ত রামচন্দ্রের ভজনা করতেন, তাকে রাম রূপে দর্শন দিয়েছে। আর এই সাতকুলিয়ায় এই যে মানে বরাহ মূর্তি, এই বরাহ মূর্তির আরাধনা করছেন ওই বিপ্লব। হে বরাহদেব, কোনদিন কি তোমার সাথে আমার দেখা হবে না? আমি তো শুনেছি তুমি নাকি নদিয়ায় আসবে, তাই নদিয়ায় এসেছি, কিন্তু তোমায় আমি পাবো না। অতিশয় ব্যাকুল হইয়া বিপ্রময়, একবার দেখা দাও প্রভু দয়াময়। হইছে আত্মরাধে কত কহে বিপ্রবাদ, দেখিতে সে চেষ্টাকে ধৈর্য ধরে অন্তর একেবারে পুরো গড়াগড়ি প্রেমে বলদেবকে দর্শন করবার জন্য। ভক্তাদের প্রভু অবতারী গৌর হরি হইলেন কোলরূপ অদ্ভুত মাধুরী। মহাপ্রভু অবতার, ও কুলদেবকে ডাকছে। এখন মহাপ্রভু কি করেছেন? ওই বরাহ মূর্তি হয়ে বিপ্লবকে দর্শন। হ্যাঁ, শ্বেত বরাহ, হ্যাঁ শ্বেত বরাহ, তার গলায় মালা, কত মণি মুক্তা হীরা রত্ন জহরত ঝলমল করছে, তার চরণে নুপুর, হ্যাঁ স্বর্ণে কুন্তল, মাথায় সেই কি বলে আমরা বলি টিকলিশ, এরকম দুলছে মাথার উপরে, নাকে নরক করা, নখগুলি সব উজ্জ্বল ঝলমল করছে, যেন সূর্যের কিরণ করেছে। এমন সুন্দর উজ্জ্বল বরাহ মূর্তি এই বিপ্রের সামনে প্রকটিত হলে, বিপ্রের সামনে নানা রক্তভূষণে ভূষিত কলেবর, হস্ত পদ নাসা মুখ চক্ষু মনোহর, পর্বত প্রমাণ উচ্চ সুবাসে আশ্চর্য, দেখিতে বরাহ দেবে কেবা ধরে ধৈর্য। এইখানে বিপ্রে কোন দেবে দেখা দিতে, বিপ্রের আনন্দ যে আর কি পারে বর্ণিতে। কি আনন্দ আজ বিপ্রের, এই তবে কোন দেবের দেখা পেয়েছি, বরাহ দেবের দেখা পেয়েছি। তার অভিষ্ট দেবতা বরাহদেব, বিপ্রের খুব আনন্দ হচ্ছে।
ঘুমে পড়ি বিপ্র প্রণমিয়া প্রভু পাই কইল যত স্তুতি তাহার কখনই না যায়। একবারে কৌদেবের চরণে পড়ে কত স্তর স্তুতি করছে, প্রণাম করছে, ভূমিতে পড়ে। ভগত বৎসল কৌদেব বিপ্রভৃতি কহে মধুর বাক্য হইয়া হর্ষ অতি আনন্দে একবারে বিপ্র কৌদেবের চরণে জানাচ্ছে। হইবে যখন কৌদেবের চরণে জানাচ্ছে তখন কৌদেব বিপ্রকে বলছেন, হইবে পূর্ণ মনে যে আছে তোমার। হে বিপ্র, তুমি যে জন্য আরাধনা করছো তোমার সব পূর্ণ হবে, হইবে পূর্ণ মনে যে আছে তোমার। দেখিবাই নবদ্বীপের অদ্ভুত বিহার হইছে কহি অনুগ্রহ করিয়া ব্রাহ্মণকে অনুগ্রহ করে বলতে লাগলেন, বিপ্র তোমার মনোরথ পূর্ণ হবে। বলদেব বলছেন, হে বিপ্র, এই নবদ্বীপে আসবে সমস্ত অবতারের সার গোড়া অবতার। যেদিন তিনি আসবেন সেদিন তোমারও জন্ম হবে এই নদিয়ায়। প্রভু তখন এই প্রকার বলে মূর্তি অন্তর্ধ্যান হয়ে যায়, আর সেই বড় মূর্তি নেই। স্থির হইয়া প্রভু আজ্ঞা মনে বিচরয়। আজ্ঞা হইল নবদ্বীপে দেখিলে বিহার। নবদ্বীপে প্রভুর কিরূপ অবতার। এখন বিপ্র চিন্তা করে নবদ্বীপে আসবে, আমার বারাহদেব নবদ্বীপে আসবে, গৌরাঙ্গ সুন্দর রূপে কেমন হবে তার অবতার। চিন্তে বিপ্র লইয়া বেদাদি শাস্ত্রগণে বেদাদি শাস্ত্রার্থ প্রকাশ হয় মনে মনে। এই করি প্রথমে ধরিয়া গৌর বর্ণ নবদ্বীপে বিপ্র বংশে হব অবতীর্ণ। নবদ্বীপে বিপ্র বংশে অবতীর্ণ হবে। প্রকাশিন ব্রহ্মাদি দুর্লভ সংকীর্তন করিব প্রদান দিনহীনে ভক্তিধন। দিনহীন যারা হতে পারবে, কাঙ্গাল যারা হতে পারবে, তারাই নিরায় মহাপ্রভু প্রেম পেয়ে ধন্য হয়ে যাবে। প্রকাশিবে ব্রহ্মাদির দুর্লভ হরি সংকীর্তন। সেই ভগবান জগতে এসে হরি সংকীর্তন প্রবর্তন করবে, আর যারা হরি সংকীর্তন করবে তাদেরকে তিনি কৃপা মুক্ত করবে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আস্বাদিল ব্রজ প্রেম রসের পাথার ভক্ত ভাবে করিব সন্ধ্যা। ভক্ত ভাবে তিনি সন্ধ্যা সঙ্গীতা করে আবার নবদ্বীপ ছেড়ে চলে যাবেন। বইছে উচারিয়া বিপ্র চারিপানে চাই, দেখি অপ্রাকৃত ভূমি ক্ষেত বনে। প্রভুর পরম প্রিয় নবদ্বীপ ধাম, শাস্ত্রের এক কথা কি বলিল জ্ঞান। নবদ্বীপ করে অনুগ্রহ কি করিবে, যে নবদ্বীপ তুমি কি আমাকে অনুগ্রহ করবে। যেদিন এমন প্রভু আসবে নদিয়ায়, সেদিন কি আবার আমি নরপন্থী আসতে পারবো এই নদিয়ায়। আক্ষেপ করছে, নবদ্বীপ তুমি কি আমাকে অনুগ্রহ করিবে এই নবদ্বীপ ধাম। প্রভু অবতীর্ণ কালে এটা কি জন্মিব। যেদিন প্রভু অবতীর্ণ হইবেন সেদিন কি আমি এই নদিয়ায় জন্মাতে পারবো। বিপ্র এখন ওই মহাপ্রভুর রূপ দেখে হাহুতাশ করছে, আর এই বলদেবের কথা চিন্তা করছে, আরে আমার বলদেব মহাপ্রভু হয়ে আসছে। চিন্তা করছে, এত কই বিপ্র ভাসে নয়নের জলে। বিপ্র নয়নের জলে ভেসে যাচ্ছে,
মহাপ্রভু চিন্তা হইল আকার বাণী, আকাশ থেকে দৈববাণী ছুটে আসছে। এ বলছে কে জানে, আকাশ থেকে দৈববাণী এসে বিপ্রের কর্ণগোচর হচ্ছে। হইল আকার বাণী জন্মিবে সে কালে, হ্যাঁ হ্যাঁ বিপ্র সেই কালে তুমি জন্মাবে। শুনিয়া বিপ্রের প্রতি আনন্দ অদ্ভুত, প্রভু গুণে মত্ত হইলেন নিরন্তর। আমি সেদিন আসতে পারবো, যেদিন গৌর হরি আসবে নদিয়ায়, সেদিন আমি প্রভু গুণে মত্ত হইলেন নিরন্তর। হয়ে শ্রীনিবাস ইহা সর্বত্র বিদিত, শুনিল প্রাচীর মুখে, কহিল কিঞ্চিত। আমি ঈশান ঠাকুর বলছেন এই সব কথা আমি প্রাচীন গণের মুখে শুনেছি, যা শুনেছি তাই আমি বর্ণনা করলাম। পর্বত প্রমাণ কোন বিপ্রে দেখা দিল, মহাপ্রভু পর্বত প্রমাণ কোলের মতো বরাহ রূপে দেখা দিল, বিপ্রে দেখা দিল। এই হেতু এই দ্বীপটির নাম কোল দ্বীপ হইল। এই জন্য এই দ্বীপটির নাম হলো কোল দ্বীপ। এই স্থান দর্শনে নাশে সর্ব অমঙ্গল। এই স্থান যারা দর্শন করে তাদের সমস্ত অমঙ্গল বিনাশ হয়ে যায়। মিলিবে দুর্লভ প্রেম ভক্তি সুনির্মল। যারা শ্রদ্ধার চিত্তে শ্রবণ করে তাদের হৃদয়ের মন্দিরের মধ্যে কোনো ভেজাল থাকবে না, সুনির্মল গৌর প্রেম প্রবেশ করবে তার হৃদয়ের অন্তরে। এই গোলদ্বীপের আখ্যান আজ ঈশান ঠাকুরের মুখ দিয়ে আমরা শ্রবণ করলাম। এই স্থান মহিমা যারা শ্রবণ করেন, ভক্তি রত্নাকর বর্ণনা করছেন, ভগবানের চরণ কমল তারাই সেবা। অতএব আমরা যে কোলদ্বীপের আখ্যান শ্রবণ করলাম, মানে গঙ্গার ওপার পর্যন্ত হয়ে গেল। এইবার যে এপারে এলাম, এর মহিমা আমরা সন্ধ্যা আরতির পরে বসে আমরা আস্বাদন করব। এপারের কথা ওপার পর্যন্ত হয়ে গেল। তো এখন কিছুক্ষণ পরে আবার আমাদের ভোজন বিলাস, প্রসাদ ভোজন বিলাস। তারপরে আপনারা একটু বিশ্রাম নেবেন, তারপর সন্ধ্যা আরতি হবে, কীর্তনাদি হবে। তারপর আমরা এই যে অংশ বাকি রইল সেদিকে আমরা সাধন করব। আচ্ছা, আপনাদের কাছে একটা নিবেদন আমরা রাখছি। কি নিবেদন জানেন? আপনাদের কাছ থেকে ছোট করে টাকা নিয়েছি, বুঝলেন? খরচাটা হয়তো আপনারা বুঝতে পারবেন। ওই লড়ি টড়ি, এই রান্না বাড়া ইত্যাদি যত কিছু আছে, এই যে স্থানে থাকা হয় সেই স্থানে থাকা এমনিতে কিছু পায় না, জানবে কিছু পায় না। এর খরচা অনেক আছে। এই জন্য মুরারি বাবা থাকলে প্রত্যেক স্থানে স্থানে 64 মন্ত্রের ভোগ হতো, কিন্তু আমরা তো অসমর্থ, আমরা 64 মন্ত্রের ভোগ লাগাতে পারলাম না। এই যে পারলাম না, তাতে আমাদের খুব দুঃখ। তা আমরা মনে করছি যে কালকে একটু 64 মন্ত্রের ভোগ লাগিয়ে, এইটা আমরা মনে মনে চিন্তা করছি। কালকে কাল তো শেষ হয়ে যাবে পরিক্রমা। হ্যাঁ, তো আমার এই নবদ্বীপে আসলে একটু সাধু সেবা দিতে হবে, কেননা মহাপ্রভু নিজ মুখে বলেছেন বৈষ্ণব সেবায় হয় সংসার তারণ। তো আপনি বাড়িতে গিয়ে 5 মূর্তি 10 মূর্তি বৈষ্ণব পাবেন। আপনি যে বৈষ্ণব পাবেন তা হয়তো যোগ্য মতো নয়। আমরা গ্রামগঞ্জের খবর জানি তো, যোগ্য মতো নয়। তারা মহাপ্রভুর অত আদর্শবান ভক্ত নয়। থাকলেও আছে, কোথাও কোথাও 2-4 জন আছে, খুব দুর্লভ।
কিন্তু এই পরিক্রমার বেলায় আমরা অনেকেই আজ বিভিন্ন জায়গা থেকে এসেছি। এর মধ্যে অনেক সাধু বাবা যারা গৃহস্থ ভক্ত, তাদের মধ্যে অনেক ধর্মশীল ব্যক্তি আছে। তো এখানে সেবা দিলে আপনার সেবাটা হয়তো সার্থক হবে। তাই আমরা জোর করে কারোর কাছে কিছু চাইব না। আপনারা যে না পারেন সে অন্তত 1 টাকা দিয়ে যান। জয় নিতাই তো কালকের এই সেবার জন্য আমাদের ওই পিছন থেকে আমার এই সচিনন্দন বাবা তিনি লোক পাঠাচ্ছেন। তার হাতে আপনারা যে যা পারেন তাই দিয়ে দিন। কালকে 64 মধ্যে চলে যাবো। আমরা চলে যাচ্ছি এই মাথায়